26,000 চাকরি বাতিলের পর এবার শেষ চেষ্টা, সুপ্রিম কোর্টে প্রথম কিউরেটিভ পিটিশন। কিন্তু আদালতের কড়া মন্তব্য, এখন সবাই সাধু সাজছে। তাহলে কি চাকরিগুলো ফেরানো সম্ভব? 29 অক্টোবরের মেগা শুনানিতে কি হতে চলেছে? কিউরেটিভ পিটিশন মানে আসলে কি, আর কেন এই মামলাকে বলা হচ্ছে সবচেয়ে জটিল আইনি যুদ্ধ? চলুন আজ জানি এসএসসি মামলার এই নতুন অধ্যায়ের ভেতরের সব তথ্য ও বিশ্লেষণ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে প্রথম কিউরেটিভ পিটিশন দাখিল, পাশাপাশি চলছে মেগা শুনানি। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এক নতুন এবং জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে যখন কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রথম কিউরেটিভ পিটিশন দাখিল হয়েছে, ঠিক সেই সময়ই এই মামলা সংক্রান্ত অন্যান্য শুনানিতে সুপ্রিম কোর্টের অত্যন্ত কড়া মনোভাব প্রকাশ্যে আসছে। কিউরেটিভ পিটিশনের বিস্তারিত। 18 অক্টোবর 2025 তারিখে সুপ্রিম কোর্টে এসএসসি শিক্ষক বাতিল মামলার প্রথম কিউরেটিভ পিটিশনটি দায়ের করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ, কারণ এর আগে দাখিল করা 100টিরও বেশি রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। জানা যাচ্ছে সেই রিভিউ পিটিশনগুলি মূলত চেম্বারেই ডিসমিস হয়ে যায়, কারণ আবেদনকারীরা নতুন কোনো তথ্য বা জোরালো আইনি যুক্তি তুলে ধরতে পারেননি, যা পূর্বের রায়কে পুনর্বিবেচনার জন্য যথেষ্ট হতে পারে। পিটিশনের ভিত্তি। বর্তমান কিউরেটিভ পিটিশনটি মূলত হুমায়ুন ফিরোজ মণ্ডল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য বা ডায়েরি নম্বর 2816/2025 মামলার রিভিউ পিটিশনের উপর ভিত্তি করে দায়ের করা হয়েছে। উদ্দেশ্য, চাকরিহারাদের একাংশ এই কিউরেটিভ পিটিশনের মাধ্যমে শেষ আইনি চেষ্টা চালাচ্ছেন, যাতে আদালত তার চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা করে। পরবর্তী পদক্ষেপ, এই কিউরেটিভ পিটিশনের শুনানি কবে হবে বা আদৌ এটি শুনানির জন্য গৃহীত হবে কিনা সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তারিখ জানা যায়নি। এটি একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া। সাম্প্রতিক শুনানি ও সুপ্রিম কোর্টের মনোভাব। এই কিউরেটিভ পিটিশনের খবরের পাশাপাশি সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত অন্যান্য মামলার শুনানিও তীব্র আকার ধারণ করেছে। সুপ্রিম কোর্টে 29 অক্টোবর 37টি মামলা একত্রিত করে মেগা শুনানি হতে চলেছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত 2-3 দিনের মধ্যে হওয়া শুনানিতে সুপ্রিম কোর্ট এই মামলার সাথে যুক্ত পক্ষদের প্রতি তীব্র ভর্ৎসনা করেছে। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে আদালত মন্তব্য করেছে যে এখন সবাই সাধু সাজছে। এই ধরনের কড়া মন্তব্য প্রমাণ করে যে আদালত এই নিয়োগ দুর্নীতি এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করছে। আদালত কর্তৃক হলফনামা জমার নির্দেশও দেওয়া হয়েছে, যা এই মামলার গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষণ ও পরবর্তী পদক্ষেপ। বর্তমানে এসএসসি মামলাটি দুটি ভিন্ন আইনি ট্র্যাকে চলছে। একদিকে রয়েছে কিউরেটিভ পিটিশনের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার সাফল্য অত্যন্ত বিরল। অন্যদিকে রয়েছে নতুন নতুন মামলার শুনানি, যেখানে সুপ্রিম কোর্ট নিরন্তর কড়া মনোভাব দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই দুই ভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার ফলাফল কী হবে তা বলা কঠিন। চাকরি প্রার্থী থেকে শুরু করে রাজ্যের শিক্ষা দপ্তর সকলকেই এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। এই আইনি লড়াই সহজে শেষ হচ্ছে না, এবং আগামী দিনে আরও অনেক নাটকীয় মোড় আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, এই মামলার প্রতিটি ধাপ এখন ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। 26,000 চাকরি প্রার্থী, অসংখ্য পরিবার, সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। তুমি কি মনে করো, আদালত কি শেষ পর্যন্ত চাকরিহারাদের পাশে দাঁড়াবে? তোমার মতামত নিচে কমেন্টে লিখে জানাও। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, কারণ সামনের 29 অক্টোবরের মেগা শুনানির প্রতিটি আপডেট সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যাবে এখানেই।